আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, যেই দলের নেতাদেরকে হত্যা করা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সেই দলের উপরে আমি আল্লাহ দয়া দান করব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি আল্লাহ তাআলা ওই দলের হাতে জাতির প্রত্যেকটা জায়গায় জায়গায় যত নেতৃত্বের জায়গা আছে ওই দলের লোকদেরকে নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব। ইমাম শব্দের অর্থ নেতা, লিডার, আর ইমামের বহু বচন আইম্মা। যেই দলটি নির্যাতিত হলো, যাদের নেতাদেরকে হত্যা করা হলো, ওই দলের লোকদের হাতে আমি আল্লাহ তাদের নেতৃত্বের চাবিকাঠি, জাতির নেতৃত্ব তাদের হাতে উঠাই দেব। সিদ্ধান্ত কার? না, জোরে বলতে হবে কার? আল্লাহ। তা আল্লাহ এটা চান, আপনারা কি চান? একেবারে মেম্বারি থেকে নিয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত, সেক্রেটারিয়েট, টিওনো, ডিসি, এসপি, ওসি, সেখান থেকে নিয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হইতে শুরু করে মেয়র, কমিশনার, আল্লাহ বললেন সব জায়গায় আমি আল্লাহ চাইলাম ওদেরকে বসাই দিতে নেতৃত্বের জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কে চান? আর একটু জোরে বলেন, কে চান? আপনারা চান কিনা? আল্লাহ যা চান আমরা চাই তাই চান কিনা? একটু জোরে হাত উঁচু করে বলেন না, আল্লাহ যেটা চান আমরা সেটা চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমি কোনো দলের নাম নেব না, এবার আপনারা বাছাই করবেন কোন দলের সাথে এই দলটা মেলে, যেই দলের উপর আল্লাহ দয়া করেছেন এবং নেতৃত্ব দিবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে আল্লাহ নেতৃত্ব দিতে চান, আমরাও আমাদের সমর্থন দিয়ে বলবো, আল্লাহ তুমি যেই মাজলুমদেরকে নেতৃত্ব দিতে চাও আমরাও তাদের হাতে ক্ষমতা উঠাই দিলাম, তুমি সাহায্য করো, বলেন আমিন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর ফিরআউনের অবর্তমানে সংসদে, সেক্রেটারিয়েটে যত জায়গাগুলো আছে সব জায়গায় ওই শূন্য চেয়ারগুলোতে এই দলের লোকদেরকে আমি বসাইয়া ভরপুর করে দিতে চাই। ওয়ারিস, ওয়ারিস বুঝেন? বাবা মা মারা গেলে সম্পদ পায় কারা? ওয়ারিস মানে কি? ছেলে মেয়ে। আর রাষ্ট্র থেকে যারা চেয়ার থুইয়া পালাইয়া যায়, পালানোর পরে শূন্য চেয়ারে তো কেউ বসা লাগবে। আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মাজলুম দলের লোকদেরকে শূন্য চেয়ারগুলোতে বসাই দিতে। এরপরেও যদি ওয়াজ না বোঝেন তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, কিনা লাহুম ফিল আরদি, ওরা ছিল মুস্তাদাফিন। এই যে 5 আগস্টের আগেও বাড়িতে ঘুমাতে পারে নাই, পোস্টারের মধ্যে এখন নাম দেয় জেলা আমির, থানা আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কর্মপরিষদ সদস্য, অথচ তাদের এমন একটা অবস্থা হয়েছিল বাড়িতে ঘুমাইতে পারে নাই বছরের পর বছর। 15টা বছর পর্যন্ত সন্তানকে কোলেও পর্যন্ত নিতে পারে নাই। স্ত্রীর সাথে রাত কাটানো তো দূরের কথা, ফোনে কল করলেও ট্যাগ করে ফেলতো কোথায় আছে। মেয়েটার বিয়ে হচ্ছে, বাবা মজলিসে উপস্থিত থাকতে পারে নাই, মামারে কল কইরা কয় তুই একটু যাইস আমাদের আকলিমারে একটু বিয়ের ব্যবস্থা করিস। মা মারা গেছে, দাফন কাফন জানাজা পড়ার জন্য সন্তানটা আসার কথা, কিন্তু খামোখাই 73টা মামলা দিয়ে রাখছে। দায়িত্বশীলরা বলেছে জানাজার ব্যবস্থা আমরা করব, তুমি এলাকায় আসবা না, ধরলে ক্রস ফায়ার দিয়ে মারবে। অথচ এই লোকগুলো নামাজি, রোজাদার, পরহেজগার, না গাড়ি ভেঙেছে, না মানুষ হত্যা করেছে, না নারী নির্যাতন করেছে, না দুর্নীতি করেছে, না ঘুষ খেয়েছে, না সুদ খেয়েছে। এরা রোজাদার, এরা পরহেজগার, মায়ের জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। এমনকি ঈদের দিন জামাতে পর্যন্ত নামাজ আদায় করার সুযোগ ছিল না। নেতৃবৃন্দের ঠিক কিনা বলে? আল্লাহর কাছে দীর্ঘটা বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে শুধু কেঁদেছে, মাজলুম হয়েছে। আল্লাহ ছাড়া তাদের ডাক শোনার মতো কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বাড়িতে আসতে পারে নাই, ঘরে আসতে পারে নাই। এত নির্যাতনের পরেও আমি আল্লাহ ওদেরকে সুন্দর করে আমার যত্ন করে রেখেছিলাম। অনাজআলাহুম, আল্লাহ রাব্বুল আলামিন আন্না মুন্না, আমি আল্লাহ দয়া দিয়ে দিয়ে ওদেরকে রেখেছি। ওদের বাচ্চারা ঠিকই মেধাবী হয়েছে, পড়ালেখা করেছে, চাকরি হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু তোরা খুঁজা দেখ তোদের মাইয়াগুলো ডিভোর্স হইতে আছে। ছেলেগুলো 4টা-5টা মাইয়া ত্যাগ করিয়া কুত্তা লইয়া থাকে, শেষ পর্যন্ত গার্লফ্রেন্ড লইয়া থাকে, জীবনে বিয়া হওয়ার মতো যোগ্যতা হারাইছে। ঠিক না?
কত কথা কইতাম, একদিনে এত কওয়া যায় না। দুই একটা ইশারা করি, বাকিটা খুলনার মানুষ টাটকা খাবার খান, নির্মল বাতাস পান। আশা করি বুঝতে সহজ হবে আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই মাজলুম দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। কে করবেন? আমেরিকা করবে, রাশিয়া করবে, চীন করবে, পাকিস্তান করবে, ভারত করবে শক্তিশালী না? শক্তিশালী করার দায়িত্ব নিলেন কে? যেই টিওনো ওসি কোন রকম যদি নাম্বারটা পাইতো, হ্যালো আপনার নাম ফয়জুল্লাহ? জি স্যার, জি জি। আপনি কোথায় আছেন? আপনার বিরুদ্ধে 13টা মামলা, 9টায় অলরেডি ফাঁসির হুকুম হয়ে রয়েছে। আপনি বাইসে আছেন কই? আমি সোর্স পাঠাচ্ছি, ফোর্স পাঠাচ্ছি, চলে আসেন। মাহফিলে এইরকম মাহফিলে বসতাম, পুলিশ হাজির। পুলিশের গাড়ি দেখলে সভাপতি কয়, হুজুর আপনি তাড়াতাড়ি বাদ দেন। ঠিক না? এরকম অবস্থা আপনারা দেখেন নাই? আমার মনে পড়ে আপনাদের এই যে বাগেরহাটে গুলিশেখালী একটা জায়গা আছে না, গুলিশেখালী মাহফিল করলাম। মাহফিল শেষ করে আমি খেতে বসেছি, আমার ভাইরা খাওয়ান দিয়েছে। আরে কি সুন্দর কবুতরের গোশত রোস্ট করা, গরুর গোশত, মুরগির গোশত, সবজি, শাক। আমি একটু পছন্দ করি শাক সবজি এটা। এরপরে আপনাদের এই সুন্দরবনের মাছ, ওনারাও তো ধরে ওই অঞ্চল দিয়ে, এগুলো সামনে অনেক খাবার। মাত্র আমি প্লেটে দুটো ভাত নিয়ে শাক দিয়ে একটা লোকমা দিয়েছি, এমন সময় একজন এসে বলে, হুজুর পুলিশের গাড়ি আসছে 2টা, র্যাবের গাড়ি একটা। আমি আসি, এখন ভাতে আমারে খায়। আস্তে করে প্লেট সরিয়ে রেখে পিছনের দরজা দিয়ে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে আমাকে নিয়ে গেছে অনেক দূরে। সেখানে শরণ খোলা একটা জায়গা আছে, শরণ খোলাতে নিয়ে গেছে, রায়েন্দা শরণ খোলা। এরপর ওখান দিয়ে ট্রলার দিয়ে পার করে এরপর আমাকে কাটাখালি দিয়ে ওপারে উঠাই দিয়েছে মঠবাড়িয়া সেই রাতে। এরপর আমার গাড়ি নিয়ে আমার ড্রাইভার আস্তে আস্তে করে ঢাকায় চলে গেছে। আপনি দেখেন, এরপরে আমার তো মনে হয় একটা আলোচনা মনে হয় আমি দিয়েছিলাম আপনার ইয়েতে, কক্সেস বাজারে, যেখানে আমাকে ওসি প্রদীপ অ্যারেস্ট করতে আসছিল। স্টেজের মধ্যে উঠে বলতেছে, হুজুর ডেকালে কই, অথচ আমি তার পাশ দিয়ে নেমে যাচ্ছি। ওটা আপনার দেখে নিন, ফেসবুক এবং ইউটিউবে এটা দেয়া আছে। শুনুন, এখন আর ভয় নাই, ভয় নাই। তার কারণ এখন জিজ্ঞেস করে, রফিক সাহেব আপনি কি বাড়িতে আছেন? স্যার, স্যার কয় খালি আছে। ঠিক না স্যার, আপনি একটু জরুরি থানায় আসবেন? হ্যাঁ যাব। না না আমার ব্যস্ততা আছে। স্যার তাহলে গাড়ি পাঠাই দে, আপনি মেহেরবানি করে একটু আসুন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ছাত্র শিবির হলে তো থাকতে পারেই নেই। ইসলামী ছাত্র শিবিরের মতো পবিত্র একটি সংগঠন, যেখানের ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজি, কোরআন তিলাওয়াতকারী। আপনি যদি চান আপনার ছেলেটা মদ না ধরুক, মাদক সেবী না হোক, তাহলে আপনার ছেলেটাকে চোখ বন্ধ করে ছাত্র শিবিরের হাতে আপনি তুলে দেন, ছাত্র শিবিরের হাতের ছেলেদের হাতে, যে আমার ছেলেকে তোমাদের হাতে তুলে দিলাম, যাও একে তোমাদের মতো করে নাও। জীবনে কোনো যায় মাদক সেবী হবে না, কোনোদিন ইফটিজিং করবে না, কোনোদিন জেনা করবে না, দর্শনকারী হবে না, অস্ত্রধারী হবে না, কোনোদিন ওরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী হবে না। কোনোদিন আপনার সন্তান আপনাকে বার্ধক্যে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কোনোদিন চোখ তুলে বাবার সামনে ধমকমূলক কথা বলবে না। যদি এই আদর্শ সন্তান পেতে চান, দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, যদি এরকম চান, তাহলে ছাত্র শিবিরকে আপনার সন্তানকে দিয়ে দেন, ওরা মানুষ করে আপনার কোলে ফিরাই দেবে। পাগলামির শেষ দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে মাজলুম দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। তাহলে বলুন, মাজলুমকে শক্তিশালী করেছে আমেরিকা নাকি আল্লাহ? কে করেছেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ঠিক না? সেই আল্লাহ রে ভুইল না রে,
ওই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহর বিধান কায়েমে থাকি ও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা, আরো মহাব্বতে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আর ফিরআউন অত্যাচারী শাসক, তার দোসরদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে ক্ষমতায় যাইয়া জুলুম না করেও দেশের উন্নয়ন কিভাবে করা যায়, মানুষের মধ্যে কিভাবে ভালোবাসা সৃষ্টি করা যায়, এবং দেশ এবং জাতি গর্বের জায়গায় কিভাবে পৌঁছানো যায়, মাথা উঁচু করে কিভাবে দাঁড়ানো যায়। আমি আল্লাহ ওই দুর্বল দলটাকে ক্ষমতায় দিয়ে সেইটা দেখাই দিতে চাই। এই দেখার মতো একটা সুযোগ আমরা কি চাই না? নুরিয়া, আল্লাহ তাআলা ইয়ারা বলেন নাই, নুরিয়া মানে আমি দেখাইয়ে দেব। এই যে নির্বাচন আসতে বলেন না, দেখিয়ে দেব, বিপুল ভোটে হয়ে যাবে, দেখিয়ে দেব। দেখানোর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাই আমরা ওই দেখানোর পক্ষে আছি, ঠিক আছে কিনা? আগামী সময় যখন আসবে তখন দেখিয়ে দেব এই মাজলুম দলটাকে ক্ষমতায় নিয়ে যে কিভাবে তারা রাষ্ট্র চালাইয়া বাংলাদেশকে সমৃদ্ধ দেশ বানায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব পালনের তৌফিক দিন বলি আমিন। তাহলে আমরা যে আলোচনা করলাম এতক্ষণ সূরা কসস থেকে, মক্কায় অবতীর্ণ সূরা, যখন আবু জেহেল আবু লাহাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য বিল পাশ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করা শুরু করলেন আবু বকরকে সাথে নিয়ে। মক্কা মদিনার মধ্যবর্তী জহফা নামক একটা জায়গা, ওই জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন, আর হঠাৎ করে কান্না পেল তার ভীষণ, দেশের জন্য, দেশের মায়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন, আমাকে মাফ করুন। নবী বলেন, আবু বকর, তোমার কোনো আচরণে আমি কাঁদছি না, আমি কাঁদছি আমার দেশের মায়ায়। সুবহানাল্লাহ। দেশটাকে কত ভালোবাসতেন আমাদের নেতৃবৃন্দ। দেশ থেকে পালানোর অনেক সুযোগ ছিল তাদের, ঠিক না বলেন? কিন্তু বলেছে না, এই দেশে থেকে যাব, যদি মরি এই দেশে আমাদের দাফন হবে, এই মাটিতেই আমরা থাকতে চাই। সুবহানাল্লাহ। আর সুযোগ পেয়েই ববু দাদার দেশে পালায়। এর মানে দেশের জন্য তার কোনো মায়া নাই। বিদেশি লোক বাংলাদেশে দালালি করার জন্য জুয়া খেলার মতো, লটারির মতো টাকা পয়সা নিয়ে টিয়ে শেষ পর্যন্ত বিদেশে পালাই গেছে। টাকা পাইছে, চলে গেছে। তাদের ক্ষমতা, জাতির খেদমত তাদের টার্গেট ছিল। টার্গেট ছিল নিজেরা ধনী হওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজেরা আমৃত্যু খেতে পারবে। কিন্তু মনে রাখবা, তোমরা চোরের কাতারে পড়ে গেছো, দেশ তোমাদের আর নেই।